আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আজকে আমি আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের সদস্য পদ লাভ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। তো চলুন বন্ধুরা আমরা দেখে নিই। তো আমরা প্রথমে দেখতেছি 1972 সালে বাংলাদেশ স্বাধীনতার পর 1972 সালে প্রথম যে আন্তর্জাতিক সংস্থাটির সদস্যপদ লাভ করেন সেটা হচ্ছে কমনওয়েলথ। কমনওয়েলথের সদস্যপদ লাভ করেন 18 এপ্রিল 1972। আইএমএফ এর সদস্যপদ লাভ করেন 17 আগস্ট 1972। ওয়ার্ল্ড ব্যাংক আইবিআরডি 1972 সালে 17 আগস্ট এবং ইউনেস্কো 27 অক্টোবর 1972। এছাড়াও 72 সালে আরো কিছু আহ, আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে। তার মধ্যে রয়েছে হু, আইএইএ, গ্যাট, আইডিএ, আনক্যাট, কলম্বো প্ল্যান এবং আইএলও। তো 1972 সালে আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি সংখ্যক আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে বাংলাদেশ। এরপর কোনো সালেই এতগুলো সংস্থার সদস্যপদ একসাথে লাভ করেনি। এরপর আমরা দেখতেছি 1973 সালে যে সমস্ত সংস্থার সদস্যপদ লাভ করে তার মধ্যে রয়েছে ন্যাম, ফাও, এডিবি, রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট। এগুলো হচ্ছে 1973 সালে বাংলাদেশ সদস্যপদ লাভ করে। এবং 1974 সালে আপনারা জানেন এটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, ইউনাইটেড নেশন ইউএনের সদস্যপদ লাভ করে 74 সালে 17 সেপ্টেম্বর। আপনারা এই তারিখটি সহ মুখস্থ রাখবেন, এটি খুবই ইম্পর্টেন্ট। এবং এছাড়াও দেখতে পাচ্ছেন ওআইসি 23 ফেব্রুয়ারি 1974 এবং আইডিবি 1974। ওআইসিটাও আপনারা তারিখ সহ মনে রাখবেন, এতে ইউএন এবং ওআইসি এই দুটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখতে পাচ্ছি 1976 সালে বাংলাদেশ ফিফা, ইন্টারপোল এবং জি7 এই তিনটা আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করেন। এরপর দেখতে পাচ্ছি 1977 সালে আইএফএডি, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট, এটির সদস্যপদ লাভ করেন এবং আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য হন 1977 সালে। তো এরপর অলিম্পিক আইওসি এর সদস্যপদ লাভ করে 1980 সালে এবং উইপো এটির সদস্যপদ লাভ করে 1985 সালে। এরপর দেখতে পাচ্ছি সিডাপ 1987 সালে ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্যপদ লাভ করে 1995 সালের 1 জানুয়ারি। তো এরপর দেখতে পাচ্ছি আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করেন 2000 সালের 26 জুন এবং ওয়ানডে ক্রিকেটের স্ট্যাটাস লাভ করেন 2000 সালের 26 জুন। অর্থাৎ একই তারিখে আইসিসি পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করেন এবং ওয়ানডে ক্রিকেটের স্ট্যাটাসও লাভ করেন 2000 সালের 26 জুন। এরপর দেখতে হচ্ছে আন্তর্জাতিক আদালত আইসিসি এর সদস্যপদ লাভ করেন 2010 সালে। এএসইএম এর সদস্যপদ লাভ করে 2012 সালে। তো ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আন্তর্জাতিক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বাংলাদেশের সদস্যপদ লাভ সম্পর্কে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে নতুন নতুন ভিডিও তৈরি অনুপ্রেরণা যোগাবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।